ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। বাস্তুর সমস্যাজনিত কারণে দীর্ঘদিন ধরে অনেকে ভুগছেন। বাস্তু কি এক কথায় যদি বলা যেতে পারে তাহলে বলতে হবে ওয়াসিতু, যেখানে আপনি রাত্রি যাপন করছেন বা বাস করছেন। অর্থ সমস্যা আসছে জীবনেতে, টাকা রোজগার করছেন, টাকা থাকছে না। রোগের পেছনে, ডাক্তারের পেছনে ম্যাক্সিমাম টাকা বেরোচ্ছে। সে ছাত্রদের বা যাদের বাড়িতে ছোট বাচ্চা তাদের শরীর খারাপ বা এডুকেশনের প্রবলেম আসছে। বয়স্ক মানুষদেরকে নিয়ে বারবার ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে। পারিবারিক অশান্তি, কলহ লেগে থাকছে। শত্রুর নজর আপনাকে ঘিরে ধরেছে। এত সমস্যা, লক্ষ টাকা স্টোন করে ফেলেছেন, গলা ভর্তি কবচ, তা সত্ত্বেও সমস্যার সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না তার কারণ বলবো আজকে আমি বন্ধুরা। তার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। সবার আগে আসি বাস্তুজনিত সমস্যা। আপনার বাড়ির অগ্নিকোণ, আপনার বাড়ির ঈশান কোণ, আপনার বাড়ির বায়ু কোণ যদি প্রবলেমেটিক হয়ে যায়, ইস্ট সাইড পূর্ব দিক যদি প্রবলেমেটিক হয়ে যায়, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাড়ির বাস্তু দোষ সৃষ্টি হয়েছে। এই বাস্তু দোষের থেকে আপনাকে মুক্তি লাভের উপায় আপনার কি আছে? শাস্ত্রসম্মতভাবে বাস্তু দোষ থেকে মুক্তির উপায় শাস্ত্র ঋষি গর্গ এবং পরাশর যেটা বলছেন সেটা হচ্ছে সম্পূর্ণভাবে বাস্তু যাগ বা পূর্ণ শান্তি সস্তায়ন। যদি আপনার বাড়ির দরজা, আমাকে সেদিন কি আমার চ্যানেলে একজন প্রশ্ন করেছিল, দাদা আমি কি দক্ষিণ দিকে দরজা করতে পারি? অনেকে দেখবেন বলে সাউথ ফেসের দরজা ভালো, জানলা ভালো, হাওয়া আসে। বাট না, সাউথ যমের জায়গা, সেখানে থাকে পাতাল বা নরক। সেখানে যতবার স্পিরিট ঢুকছে বা বেরোচ্ছে তার নেগেটিভ এফেক্ট আপনার ঘরের ভেতর কিন্তু প্রবেশ করবে। দক্ষিণ ধর্মের দিক, ধর্মরাজের দিক। তো সাউথ ফেসিং জানলা বা সাউথ ফেসিং দরজা কখনোই কিন্তু শুভকর হয় না। বাস্তুর খুব শুভকর দিক হচ্ছে ইস্ট সাইড। ইস্ট সাইডের অধিপতি কারক দেব হচ্ছেন ইন্দ্র। যেখান থেকে আপনার এন্ট্রান্স যদি থাকে সেখান থেকে আপনার ধনের আগমন ঘটবে, অর্থের আগমন ঘটবে। আপনার সেখান থেকে যারাই ঢুকবে তারা একটা ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে আপনার গৃহতে। যদি আপনার বাস্তুতে সেরকম কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, তার জন্য যেটা আপনার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে পূর্ণ শান্তি সস্তায়ন। এই শান্তি সস্তায়ন বিধির মধ্যে কি বলে গেছে শাস্ত্র, সেটা আজকে আমরা জানবো। শাস্ত্র বলছে জপেত মধুসূদনম পঠেত চণ্ডী মধুসূদনম তুলসী দদানি পার্থিব শিব পূজা করে এবং স্বস্ত্যয়ানস্য বিধিনা। অর্থাৎ পার্থিব শিব পুজো, মধুসূদন নারায়ণকে তিল তুলসী দান, মধুসূদন জপ, জপের দুর্গা মন্ত্রের জপ এবং শ্রী শ্রী চণ্ডী পাঠ, নবগ্রহ পুজো করে হোম। এই ক্রিয়াটি করিয়ে নিন যাদের বাস্তুতে দীর্ঘদিন ধরে সমস্যা আছে। গ্যারেন্টি আমার, কর্ম আপনার বিশ্বাস, ভরসা তার আমার আশীর্বাদ। 1000% আপনি আপনার বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন। ভালো থাকুন। জয় মহাকাল।